বন্ধুরা, আমাদের এখনকার টপিকস হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড। তো এই শতকরা হিসাব সম্পর্কিত যে প্রবলেমগুলো আসে সেগুলো খুবই মজার হয়। তো এই পার্সেন্টেজ অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো সম্পর্কে আমি একটা আইডিয়া দিই। মনে করো তোমার এলাকাতে তোমার 5টা ফ্রেন্ড আছে। এই 5টা ফ্রেন্ড একই সাথে একটা রুমে আছে। তুমি কি করলে? তুমি সবার ওজন মাপলে। তো তুমি যদি সবার ওজন যোগ করো তাহলে আলটিমেটলি তুমি কি পাবে? তুমি কিন্তু টোটাল ওজনটা পাবে। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তোমার কন্ট্রিবিউশন কত, তোমার পার্সেন্টেজটা কত, তুমি কি করবা বলো তো? তুমি যদি তোমার পার্সেন্টেজ বের করতে চাও তাহলে তোমার যে ভরটা বা ওজন পেলা সেটাকে টোটালটা দিয়ে ডিভাইড করবা, ইনটু যদি 100% দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাবা বলো তো? তোমার পার্সেন্টেজটা পাবা। তার মানে আমাকে যখন শতকরা হিসাবের অঙ্ক আসবে, আমাদের কনসেপ্টটা হচ্ছে যার পার্সেন্টেজ বের করতে বলবে তার কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই টোটাল কন্ট্রিবিউশন ইনটু হচ্ছে 100%। তো এই কনসেপ্ট ইউজ করে আমরা আমাদের এখনকার যে প্রবলেমটা আছে সেটা আমরা একটু দেখি সলভ করতে পারি কিনা। আমাদের প্রশ্নে বলা আছে সোডা ক্ষারের কেলাসে পানির শতকরা পরিমাণ 62.94% হলে কেলাস অণুতে কত অণু পানি আছে? প্রথমে আগে বলে রাখি কেলাস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে কিনা। কেলাস হচ্ছে ক্রিস্টাল, এটা অনেকে স্ফটিকও বলে। 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার যার মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে, মাঝে মাঝে এই ফাঁকা জায়গার মধ্যে পানি অণুগুলো আবদ্ধ থাকে। আমাদের বের করতে হবে এই সোডা ক্ষারের কেলাসে কত অণু পানি আছে। তো প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সোডা ক্ষারের আণবিক সংকেতটা কি। দেখো তো তোমরা এটা জানো কিনা। সোডা ক্ষারের যেহেতু ক্রিস্টালের কথা বলা আছে এবং আমাকে বলা হয়েছে যে এই ক্রিস্টালে বা কেলাসে কত অণু পানি আছে, তার মানে আমি কিন্তু জানি না কত অণু পানি আছে। তার মানে আণবিক ভর যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে প্রথমে লাগবে হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত কিরকম? Na2CO3 ডট NH2O। যেহেতু আমরা জানি না যে কত অণু পানি আছে, সুতরাং আমাদের আননোন হচ্ছে স্মল n, যার ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে টোটাল আণবিক ভরটা বের করা। দেখো তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমি কত জানি? 106 প্লাস এখানে n সংখ্যক বা n অণু H2O পানি আছে। তোমার প্রথম কাজ এই পানির মোলার ভর বা আণবিক ভরটা লেখা। 18 কতটা আছে? n সংখ্যক ইনটু হচ্ছে n। তাহলে সোডা ক্ষারের কেলাসের টোটাল আণবিক ভর 106 প্লাস n ইনটু 18। এবার একটু খেয়াল করো, তোমাকে যদি বলা হতো সোডা ক্ষারের অণুতে পানির পার্সেন্টেজ কত, তুমি কি করতা? পানির ভরকে টোটাল ভর দিয়ে ভাগ করতা। তাহলে সেই কনসেপ্ট আমি একটু অ্যাপ্লাই করে দেখি। n ইন্টু 18 ডিভাইডেড বাই 106 প্লাস n ইন্টু 18। খেয়াল করো তো এই n ইন্টু 18 এটা কিন্তু পানির আণবিক ভর, এই পানির আণবিক ভর। আর টোটাল আণবিক ভর কোনটা? এই টোটালটা। আমি যদি পানির আণবিক ভরকে টোটাল আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? পানির পার্সেন্টেজ পাওয়ার কথা। খেয়াল করো সেটা কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে। তার মানে এই যে টার্ম এটার ভ্যালু কত দেওয়া আছে? 62.94 ডিভাইডেড বাই 100। এখন যদি আমি এই সমীকরণটা সমাধান করি তুমি এর আনসার পাবে n ইকুয়ালস হচ্ছে 10। তার মানে সোডা ক্ষারের কেলাস অণুতে 10 অণু পানি আছে। এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বন্ধুরা, আমাদের এখনকার প্রবলেমটা একটু দেখো। আমাদের কোশ্চেনে বলা আছে 2,4,6 ট্রাইক্লোরোফেনলে ক্লোরিন ও হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? তো 2,4,6 ট্রাইক্লোরোফেনল এটা দেখার সাথে সাথে একটু ভয় লাগা শুরু হয়ে গেছে যে ভাই জৈব যৌগ। তো দেখো আমরা এটা বের করতে পারবো, খুব ইজিলি এটা আমরা করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে যে এই যে ভদ্রলোক 2,4,6 ট্রাইক্লোরোফেনলের চেহারাটা দেখতে কেমন? দেখো তো চেহারাটা মনে পড়ে কিনা। মনে পড়ে? ভদ্রলোকের চেহারা কি অনেকটা এরকম না? তো দেখো তো এবার আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে গাঠনিক সংকেত। তোমাকে এখন জানতে হবে আণবিক সংকেতটা কেমন। তো এটা আমরা কিভাবে বের করব? একটা জিনিস খেয়াল করো যে এখানে এই ষড়ভুজের এই যে কর্নারগুলো আছে, এই যে কর্নারে এই যে ডট ডট দিলাম, এখানে যে 6টা কার্বন আছে এটা কি তোমাদের বিশ্বাস হয়? আচ্ছা, তো বিশ্বাস হলে খুবই ভালো। এখানে হচ্ছে C6 6টা কার্বন আছে, তাই তো? এটা একটু খেয়াল করো ক্লোরিন কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে আমি এখানে লিখতে পারি Cl3। এবার দেখো হাইড্রোজেন কয়টা আছে? এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন।
হাইড্রোজেন হচ্ছে 3টা, তাহলে এখানে আসবে হচ্ছে H3। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে অক্সিজেন। আমি এখানে অক্সিজেন বসালাম। আমি কিন্তু আণবিক সংকেত পেয়ে গেছি। এরপর কাজ কি? আণবিক ভর বের করা। এটা তোমরা পারো, খুব ইজিলি করতে পারবা। কার্বনের হচ্ছে 12, কয়টা আছে? 6টা। 12 ইন্টু 6 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, 35.5 কয়টা আছে? 3টা, ইন্টু 3 প্লাস হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? 3টা। হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তুমি পাবে 197.5। এবার দেখো কোশ্চেনে কি কি বের করতে বলছে। কোশ্চেনে আমাদেরকে বের করতে বলছে ক্লোরিনের পার্সেন্টেজ আর হচ্ছে হাইড্রোজেনের পার্সেন্টেজ, তাই তো? তো এটা তুমি কিন্তু এখন পারো। তোমাকে যদি বলা হয় ক্লোরিনের পার্সেন্টেজ কত, তুমি কি করবা বলো তো? ক্লোরিনের ভর কতটুকু এখানে? এটা 3 ইন্টু 35.5, আর টোটাল ভর হচ্ছে 197.5। ধরতে পারছো পার্সেন্টেজ অফ ক্লোরিন তাহলে কত হবে? ক্লোরিনের ভর হচ্ছে 3 ইন্টু 35.5 ডিভাইডেড বাই টোটাল ভর কত? 197.5, 197.5 ইন্টু হচ্ছে এই সেই 100%। তুমি যদি এটা ক্যালকুলেট করো তুমি পাবে 53.92%। ঠিক একইভাবে তুমি কিন্তু হাইড্রোজেনের পার্সেন্টেজটাও বের করতে পারবা। কিভাবে দেখো? পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইকুয়াল হাইড্রোজেনের ভর কতটুকু দেখো তো? 1 ইন্টু 3 ডিভাইডেড বাই কি হবে? টোটালটা আগের মতোই 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 197.5 ইন্টু আগের মতোই 100% ইকুয়াল কত আসে দেখো? তুমি যদি এটা ক্যালকুলেট করো তুমি পাবে 1.52%। দেখো তোমাদের কাছে প্রথমে মনে হচ্ছিল যে ভাইয়া জৈব যৌগের একটা যৌগ দিয়ে দিলেন, এটা আমি কিভাবে এগুলো বের করবো? দেখো আমরা কত সহজে এটা আমরা করতে পারছি। ঠিক আছে, আমাদের এখনকার প্রবলেমটা হচ্ছে কোন একটি মৌলের অক্সাইডে 40% অক্সিজেন আছে, মৌলটি ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 47.5 হলে মৌলটির অক্সাইডের সংকেত কি হবে? তো দেখো আমাদের কিন্তু এখানে দুইটা সেগমেন্ট, দুইটা ডাটা দেওয়া আছে। একটা হচ্ছে মৌলের অক্সাইডে অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া আছে 40%, আরেকটা ডাটা কি দেওয়া আছে? সেটা হচ্ছে মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তো আমাদের দুইটা আলাদা আলাদা সেগমেন্ট থেকে আমাদের ভ্যালুটা বের করতে হবে। কি বের করতে হবে? মৌলটির অক্সাইডের সংকেত। তো দেখো তো আমি যদি মৌলটাকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এম ফর মেটাল, তাই তো? ধাতু হতে পারে। এর সাথে যেহেতু অক্সাইড, সুতরাং এখানে অক্সিজেন থাকবে সাথে। আমি কিন্তু জানি না এই ধাতুটার যোজনী কত, সুতরাং আমি এখানে কি লিখতে পারি? এক্স লিখতে পারি। ধরলাম এর যোজনী হচ্ছে এক্স, আর অক্সিজেনের যোজনী 2, সুতরাং এটা কার কাছে যাবে? ধাতুর কাছে যাবে। তাহলে আমাদের অক্সাইডের সংকেতটা আমি ধরতে পারি M2OX। ঠিক একইভাবে তুমি ক্লোরাইডের যদি আণবিক সংকেত বের করতে চাও সেটা কি হতে পারে? MClX। কিভাবে? ঠিক একইভাবে ক্লোরিনের যোজনী যাবে কি? ধাতুর কাছে, আর ধাতুরটা যাবে ক্লোরিনের কাছে। ক্লোরিনের হচ্ছে 1, সুতরাং এখানে 1, আর ধাতুরটা আমরা জানি না বিধায় এখানে আমি X লিখলাম। আণবিক সংকেত জানার পর আমাদের কাজটা হচ্ছে এটার আর এটার আণবিক ভর বের করা। কিভাবে দেখো? এটা হচ্ছে আসবে কত? 2m, অক্সিজেনে হচ্ছে 16, এজন্য 16x। ঠিক একইভাবে ক্লোরাইডের ক্ষেত্রে কি আসবে? ক্লোরাইডের ক্ষেত্রে আসবে m প্লাস ক্লোরিনে হচ্ছে 35.5 ইন্টু x। দেখো এটাও কিন্তু আণবিক ভর, এটাও কিন্তু আণবিক ভর। এবার আমাদের কাজটা কি? এবার কাজটা হচ্ছে দেখো এখানে 40% অক্সিজেন আছে এই কথাটা বলা আছে। তোমাকে যদি বলা হতো এই যে অক্সাইড, এই অক্সাইডে কতটি অক্সিজেন আছে বা কি পরিমাণে অক্সিজেন আছে বা কি পার্সেন্টেজে অক্সিজেন আছে, তুমি কি করতা? তুমি অক্সিজেনের ভরকে টোটাল ভর দিয়ে ভাগ করতা। করে দেখো কি আসে? 16x ডিভাইডেড বাই টোটাল ভর 2m প্লাস 16x। তাহলে আমি এটা কি পাচ্ছি বলো তো? অক্সিজেনের পার্সেন্টেজ, অক্সিজেনের ভর ডিভাইডেড বাই টোটাল ভর সমান ভ্যালুটা কত দেওয়া আছে দেখো? 40%। সেটা হচ্ছে অক্সিজেনের পার্সেন্টেজ, এটা ডাটা দেওয়া আছে। আর আমি এখানে ইকুয়েশন লিখলাম, এটাও কিন্তু অক্সিজেনের পার্সেন্টেজ। তাহলে আমি এখানে এটা সমান লিখতে পারি 40 ডিভাইডেড বাই 100। খেয়াল করো তো এই সমীকরণটাতে x আছে, m ও আছে, দুটো কিন্তু আননোন। আমি এখান থেকে কোনো ভ্যালু পাচ্ছি না, সুতরাং এটাকে আমি নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার আমি চলে যাব কার কাছে? এই সেগমেন্টে। খেয়াল করো তো আমরা এখানে কি বের করে রাখলাম? m প্লাস 35.5x। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে মৌলটার ক্লোরাইডের
আণবিক ভর। আমাদের প্রশ্নে কি ডাটা দেওয়া আছে? ডাটা দেওয়া আছে মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব। তোমরা ক্লাস 9-10 এটা শিখে আসছো, এম সমান হচ্ছে 2D, এই ধরনের একটা ফর্মুলা তোমাদের শিখে আসার কথা, যেখানে এম হচ্ছে আণবিক ভর আর ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। তার মানে বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ করলে কি পাওয়া যায়? আণবিক ভর পাওয়া যায়। তাহলে দেখো তো, এটাও একটা আণবিক ভর, আবার 47.5 এর সাথে 2 গুণ করলে সেটাও আণবিক ভর। তাহলে এই দুইটা কি সমান? তাহলে আমি কি লিখতে পারি? m প্লাস 35.5x সমান 2 ইন্টু 47.5। আমি আবারও বলি, বাষ্প ঘনত্বের সাথে যখন তুমি 2 গুণ করলা, এটা আণবিক ভর হয়ে গেছে। আর আগের থেকে তুমি বের করে রাখছো যে m প্লাস 35.5x এটাও আণবিক ভর। দুইটা আণবিক ভর যদি আমি সমান লিখি, দেখো একটা ইকুয়েশন দাঁড়ায় গেছে। এটাকে আমি কি করব? এটা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। কারণটা কি? এখানেও দেখো m একটা আননোন, x একটা আননোন, এখান থেকে আমি কোনো ভ্যালু পাচ্ছি না। এবার তুমি যদি 1 নাম্বার এবং 2 নাম্বার সমাধান করো, তুমি m এর ভ্যালু পাবে 24। তার মানে আমাদের মৌলটা ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম। আর যদি x এর ভ্যালু বের করতে চাও, দেখবা x এর ভ্যালু পাবে 2। তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে বুঝতে পারতেছো আমাদের মৌলটির অক্সাইডের সংকেত কি হবে? অক্সাইডের সংকেত হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এটাই হচ্ছে আমাদের আনসার।